হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ওয়েলকাম টু মাই ব্যাক টু রান্নাঘর। সো অনেক দিন পর চলে আসছি আমি আমার রান্নার ব্লগ নিয়ে। এবারে রান্নার ব্লগে আমি যে রেসিপিটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে দুধ পুলি। অলরেডি তোমরা দেখেই ফেলেছো। আমি হচ্ছি একটা বাটির মধ্যে আটার গুঁড়া নিয়েছি 1 কাপ, চালের গুঁড়া আর আটার গুঁড়া এই দুইটা মিক্সড করে হচ্ছে বানালে আটা মানে আমাদের পিঠাটা নরম তুলতুলে হবে। আর আমি দুইটা মিলেই 1 পট নিয়েছি, মানে দুইটা জিনিস মিলিয়ে 1 পট নিয়েছি। এরপর হচ্ছে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়েছি, আর তেলের মধ্যে হচ্ছে একটা গোটা নারিকেলের অর্ধেক সাইজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি চিনি দিয়ে। আর আমার কড়াই পাতিলগুলো দেখে তোমরা কেউ কিছু বলো না, আসলে আমি গরিব তো সেজন্য এগুলার কালার এরকম। আসলে হচ্ছে কি এগুলা অনেক দিন রান্না করার কারণে এগুলার মানে হচ্ছে এরকম হয়ে গেছে ছাঁচড়ানো টাইপের আর কি। এরপর হচ্ছে একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এরপর অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা সফট হয় আর একটার সাথে একটা না লেগে যায় বা গোটা গোটা না হয়ে যায়। এরপর ফুটন্ত পানিতে আমি হচ্ছে চালের গুঁড়ার আটা গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি যাতে করে এটা গোটা গোটা না হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মতন ঢেকে রেখে এরপর এটাকে আমি একটা ডো হিসেবে তৈরি করে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডোটা কতটা সুন্দর হয়েছে। আর এটাকে গরম গরম অবস্থায় কিন্তু মুথে নিতে হবে যাতে করে তোমাদের ডোগুলো একটু সফট হয়। আর আমার ডোটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কতটা বেশি পরিমাণে সফট হয়েছে। সো দুধ পুলি পিঠাটা কে কে বানিয়েছো অবশ্যই বলবা। আমি কিন্তু ফার্স্ট টাইমই বানাচ্ছি, তোমাদের যদি মানে মনে হয় যে আমার এটা কোনো দিক দিয়ে ভুল হচ্ছে অবশ্যই বলে যাবে, কারণ আমি জীবনে ফার্স্ট টাইম দুধ পুলি বানাচ্ছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। লাস্টটা কিন্তু মানে শুরুর দিকটা যতটাই কষ্ট হয়েছে লাস্টের দিকটা খুব বেশি পরিমাণে মিষ্টি হয়েছে সত্যি বলতে গেলে। সো এরপর হচ্ছে আমি একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি আমি এটাকে কত বেশি পরিমাণে সাইজ করে নিয়েছি, মানে বেশি মোটাও না আবার পাতলাও না, ওরকম একটা সাইজ করে নিয়ে এই দুইটা পিঠা আমি বানিয়েছি। এরপর মাঝখান দিয়ে আমি হচ্ছে নারকেলটা দিয়ে মুখটা ভালো করে মেরে দিব যাতে করে হচ্ছে মুখ থেকে মানে এটা ফেটে না যায়। মুখটা যদি ভালো করে না বন্ধ করা হয় তাহলে হচ্ছে এটা ফেটে যাবে দুধের মধ্যে জালের সময়। সো দুইটাই আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। আর আমি কিন্তু এটা বানানোর সাথে সাথে টিস্যু বা গরম কিছু দিয়ে ঢেকে দিয়েছি। আর নিচে যেগুলো দেখতেছো ডো ওগুলোকেও ঢেকে দিতে হবে, কারণ আমি তোমাদেরকে জাস্ট বানানোর জন্য দেখাচ্ছি যে মানে এটা এইভাবে আছে, কিন্তু আমি পরে কিন্তু এগুলাকে ঢেকে রেখে একটা একটা করে বানিয়ে নিয়েছি। সো এদিকে আমার দুইটা হয়ে গেছে আর আমি ম্যাজিক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যারামেলের কালারটা দিয়ে আমরা আজকে এই দুধ পুলিগুলোকে বানাবো। সো ওই টিপসটা আমার ক্যামেরাম্যান হচ্ছে নেয়। সো আমি তোমাদেরকে সেটা মুখে অবশ্যই বলে দেবো। তার আগে হচ্ছে আমি এরকম একটা কাঠির সাহায্যে দুধ পুলি পিঠাগুলোর